এ তো মায়ের হাতে রান্নার মতন স্বাদ। তুমি রেঁধেছ? আপনার ভালো লেগেছে? সত্যি সত্যি চাকরিটা পাবো তবে? তাই তো মনে হচ্ছে। যাও বাড়ি গিয়ে ঠাম্মিকে বলো আমি পাঠিয়েছি, আর এটা রেখে যাও, খেয়ে নিচ্ছি। কেন মনে হচ্ছে উনি আমাকেই দেখছেন? আচ্ছা, তোমাকে কি আগে কোথাও দেখেছি? 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 তোমাকে কি আগে কোথাও তোমার কি আগে কোথাও দেখেছি? তোমার তোমাকে আগে আগে তোমার কি আগে কোথাও দেখেছি? তোমার তোমাকে আগে তোমার কি আগে আগে কোথাও দেখেছি? তোমার কি আগে তোমার কি আগে কি আগে তোমাকে কি আগে কোথাও দেখেছি? আগে দেখেছি। তোমাকে কি আগে তোমার কি আগে কোথাও দেখেছি? তোমাকে কি আগে কোথাও দেখেছি? তোমাকে কি আগে কোথাও দেখেছি? এই কথাটা কি আগে কখনো জিজ্ঞেস করেছেন আমায়? আগে আগে কি করে জিজ্ঞেস করব? এটা আমাদের প্রথম দেখা নয়। তাই তো, আজই তো প্রথম দেখা। তাহলে মাথা খারাপ নাকি মেয়েটার? আগে এই কথা জিজ্ঞেস করেছি মানে কি? এই যা, গাড়ি কই? সর্বনাশ, গাড়ি থাকবে কি করে? গাড়ি তো ম্যাডামকে নিয়ে এসেছিল। নির্ঘাত ম্যাডাম চাপ দিয়েছেন আর বাবা বেচারা গাড়ি নিয়ে চলে যেতে বাধ্য হয়েছে। কি হবে এবার? বাড়ি ফিরবো কি করে? রাস্তা তো চিনি না। চিনি কোথাও নেই মা, কোনো জায়গা বাদ নেই। তন্ন তন্ন করে খুঁজে দেখা হয়েছে সব। মেয়েটা যেন উবে গেছে বাড়ি থেকে। উবে গেছে মানে? এ কি ভোজবাজি নাকি? একটা জল জ্যান্ত মেয়ে কোথায় উবে যাবে? কি করে উবে যাবে? তোমরা কেউ ভালো করে খুঁজে দেখোনি?
মা তন্ন তন্ন করে খোঁজা হয়েছে সব। আমি নিজে খুঁজেছি, কোথাও নেই সে। এত তাড়াতাড়ি উবে গেল? আমি তো ভেবেছিলাম 2 দিন অন্তত টিকে থাকবে এ বাড়িতে। নিজেই পালিয়েছে না কেউ হাপিস করে দিল? না না পিসিমণি, দিব্যি তো রান্না বান্না করলো। তারপর আমি বললাম একটু জিরিয়ে নিতে, বললো না রান্নাঘরের সব গুছিয়ে তারপরে যেরোবে। এখন তো শুনছি তারপর আর তাকে কেউ দেখেই নি এই বাড়িতে। ছোট বৌদি, কি হয়ে থাকতে পারে বলো তো চিনির? প্রশ্নটা আমাকে কেন করছো বলো তো ঠাকুরজি? আমি কি করে বলবো? মেয়েটা তো আমার কোলে বসে নেই, ছিল না। তুমিও যেখানে আমিও সেখানে। আমরা যেখানে সেখানে বসে বসে সেখানকার খবরটুকু ছাড়া কিছু জানতে পারি না, কিন্তু তুমি তো তেমনটা নও। গোটা জগতের খবর তোমার কানে চলে আসে, তাই ভাবলাম ভূতনাথের মেয়ের খবরটাও বুঝি। আহ পিসিমণি, রাখ তো তোর বাঁকা বাঁকা কথা। আমি তোমাকে বলছি মা, চিনি কোথাও যায়নি। ওই মেয়ে এই বাড়িতে এসেছিল থানা গাড়তে। নিজে নিজে এত সহজে উবে যাবে? অসম্ভব। আহ মা, উবে না গিয়ে থাকলে গেল কোথায়? মামি তো নিজে সারা বাড়িতে খুঁজেছে, কোথাও যখন নেই তখন নিশ্চয়ই কোনো কারণে বাড়ি থেকে চলে গেছে মেয়েটা। এটা কিন্তু খুব অদ্ভুত না দিদি ভাই? ওর বাবাকে ছেড়ে চিনি কেন চলে যাবে বলতে একা একা? আর এই শহরে কিছু চেনে বলেও তো মনে হয় না। ডেফিনেটলি অন্য কোনো গল্প আছে, কোনো মিস্ট্রি তো আছেই ওর এই উধাও হওয়ার পেছনে। আরে বাবা, অত মিষ্টিরি হিস্টিরি রাখো। কেন গেল, কোথায় গেল তা নিয়ে আমাদের কি দরকার, তাই না ঠাকুরজি? আপদ এসে জুটেছিল, গেছে, আপদ চুকেছে। দাদু ভাইয়ের জন্য রান্না করবে, এত যোগ্যতা ছিল নাকি চিনি? ওর কথা এবার থামাও তো, ওকে নিয়ে এত আলোচনার কিছু নেই। তা বলে মেয়েটা এইভাবে উধাও হয়ে গেল আর আমরা কিচ্ছু করব না? এত বড় একটা শহরে যদি কোথাও হারিয়ে যায়, যদি কোনো বিপদ আপদ ঘটে। এই শুরু হলো ওনার ড্রাইভারের মেয়ের জন্য কাঁদুনি। শোনো, ওই মেয়ে না অতি ঘোরের মেয়ে, কোথাও হারায়নি। কোনো মতলবে ঘাপটি মেরে আছে। নেই ঠাকুরজি, বলছি তো কোথাও নেই। খাপটি মেরে আছে বলে ধরে নিয়ে আমরা তাকে খুঁজবো না, পুলিশ ডাকবো না। উবে গেছে ধরে নিয়ে আমরা। সে উবেছে বলে আমার কোনো মাথা ব্যথা নেই বৌমা। তার সঙ্গে আর কি কি উবেছে তাই দেখো। পালালে খালি হাতে তো পালাবে না, দামি জিনিস ছড়ানো সারা বাড়িতে। কিছু না কিছু তো নিয়ে পালিয়েছে। কিচ্ছুটি চুরি যায়নি কর্তামা, আমিও তো মা ঠাকুরানের সাথে খুঁজেছি, সব যেখানকার জিনিস সেইখানেই আছে। সে কি করে হয়? কিচ্ছুটি চুরি যায়নি? না কর্তামা। চুরিও যখন করেনি তখন এমনি এমনি পালালো কেন মেয়েটা? সবটাই খুব অদ্ভুত মেয়েটার। চিনি ফিরবে ঠাকুরজি, ফিরবে। একটু অপেক্ষা করো, যাতে কখনো আর এই বাড়ি ছাড়তে না হয় সেই ব্যবস্থা একেবারে করে ফিরবে। আর ও যখন ফিরবে তখন তোমার মুখটা কেমন হবে আমি দেখব, সেই ভয়টা আমি দেখব। ধুর বাবা, এই রাস্তা দিয়ে এসেছে কিনা তাও তো জানি না। কোথায় যাচ্ছি কে জানে? ফিরবো কি করে ও বাড়িতে? কাউকে যে জিজ্ঞেস করবো তারও তো উপায় নেই। না জানি বাড়ির ঠিকানা, না মালিকের পদবি। কি বলে খুঁজবো এখন বাড়িটা?
কি ছিল তোর কপালে? শহরে এসে হারিয়ে গেলি। ছোট মালিকের কাছে ফিরে গেলেই হতো তখন, তা না, হাঁটা লাগালাম বোকার মতো। এখন তো ক্লিনিকটাও আর খুঁজে পাবো না।